রংধনু শিশু পার্ক মাগুরার বুকের মাঝে লুকানো এক খুশির ঠিকানা, যেন এক রঙিন জগৎ। বিকেলের আলোটা আজ একটু বেশি রঙিন, হয়তো কারণ আমি ছুটে এসেছি এক রঙিন জগতে। এই নাগরদোলার প্রতিটি ঘূর্ণিতে মিশে আছে হাওয়ার কানে কানে ফিসফাস, যেন ভালোবাসা এভাবেই ঘোরে আমাদের চারপাশে। বাবা মার হাতে হাত রেখে হাসছে সন্তানেরা, চোখে তাদের স্বপ্ন আর মুখে সেই নিষ্পাপ আনন্দের ঝিলিক। পার্কের মাঝে কাঠের ব্রিজ যেন দুই হৃদয়, দুই মুহূর্তকে এক করে দিয়েছে। প্রিয় মুখেরা হেঁটে চলে তার বুক বেয়ে, কেউ ক্যামেরায় ছবি তুলে, আবার কেউ শুধু চোখের দেখা দিয়েই বন্দি করে সময়টাকে। এই তো জীবনের সেরা মুহূর্ত, যেখানে নেই কোনো কৃত্রিমতা, শুধু ভালোবাসা আর কিছুটা শিশুদের মতো নির্মল আনন্দ। যাওয়া যাবে কি বলো? ভাইনা এলাকা থেকে রওনা দিলাম আমি আর নাইম। আমাদের গন্তব্য হলো মাগুরার রংধনু শিশু পার্ক। বাইকের হ্যান্ডেলের গতি আর মনের মধ্যে একরাশ রোমাঞ্চকর। আমরা সুন্দর একটি এলাকার মধ্যে দিয়ে পার্কটিতে যাব, এবং এই এলাকাটি আমার খুব চেনা এবং খুব কাছের। এখানকার মানুষজন আসলেই অনেক সুন্দর এবং সম্পূর্ণ একটি নিয়ন্ত্রিত এলাকা। পথে পড়ল ইসলামবাগ, একটা এলাকা যাকে শহরের হৃদয় বললেও ভুল হবে না, কারণ চারপাশে বিশাল সবুজ মাঠ, যেন প্রকৃতি নিজে এখানে বিশ্রাম নিতে আসে। হাওয়ায় ধুলো কম, কিন্তু ভালোবাসা অনেক বেশি। এলাকার মানুষগুলো হাসি মুখে তাকিয়ে থাকে, চেনে না, তাও যেন আপন মনে হয় প্রচুর। হাত তুলে পথ দেখিয়ে দেয় আর চোখে চোখ রেখে বলে, সফরটা সুন্দর হোক ভাই তোমার। এই ইসলামবাগের পথ ধরে যখন এগোচ্ছি, মনে হচ্ছিল গন্তব্যটা যেন অনেক সুন্দর হয়ে আসছে, তার চেয়েও বেশি সুন্দর এই যাত্রাপথ। সন্ধ্যার আলো একটু একটু করে নেমে আসছে, আর আমরা চলেছি একটা ছোট্ট স্বপ্ন দেখতে, রংধনুর ঠিকানায়। What a place! Wow! আমরা কি একটু ইসের সামনে যাবো নাকি? না, আমি কি ইসের সামনে যাবো নাকি তাই বলো? চলো একবার পার্কের সামনে যাই। আমিও তো সেটাই চাচ্ছিলাম, তো চলো লেটস গো। তো আমরা এখন যাবো হলো কোথায়? পার্কের সামনে। মাগুরা জেলা একটা শ্রেষ্ঠ পার্ক, এই পার্কের সামনে যাবো। তো আমরা পার্কের সামনে শর্টকাট নিচ্ছি। এটা হলো আপনার ভাইনা থেকে দক্ষিণপাড়া, ইসলামবাগ পাড়া, তারপরে হলো দেন পার্ক। তো আপনার পুলিশ লাইন হয়ে আসতে পারেন, সমস্যা নেই। এই পাশে আসলে একদম সহজ, বিশেষ করে আমাদের ক্ষেত্রে। ওয়াও, চলে আসলাম প্রিয় পার্কে। লেটস গো। দেখছেন কি অবস্থা? কোথায় রাখো বাইক? এখানে রাখো। নাইম আমাকে পার্কে নিয়ে আসলো, দেখি কি অবস্থা। এই হিরাল ভাই না? বাহ! আমরা কোথায় যাচ্ছি আজকে? রেইনবো পার্কে। আমাদেরকে কে ট্রিট দিচ্ছে আজকে? নাইম একটা শুভ কাজ করছে। সো সেই শুভ কাজের উপলক্ষে আমরা রংধনু পার্কে যাচ্ছি। আগে এটা নাম ছিল কি বসুন্ধরা শিশু পার্ক, তাই তো? এখানে সব 18+ শিশুরা থাকে। ওকে, জোড়াই আপনারা যদি স্কুল ড্রেস পরে আসেন তাইলে কিন্তু আপনাদের এক্সট্রাই হবে। ও, পার্কে নিষেধ, সরি। তো দেখে আমরা ভিতরে যাই, সাথে মজা হবে। কাপড় বলাচ্ছে, এই যে আমরা কাপড় নেই। এখানে সুন্দর একটি সামনের ডিজাইন। ওয়াও, যাওয়া যাবে? ভিতরে যাবো? ওকে, লেটস গো। বাহ, সুন্দর। যাক, মাগুরা একটা পার্ক আছে। ওকে, এই যে আমরা যাচ্ছে লাভারদের সাথে। পার্কের ভিতর ফুল ছিঁড়া নিষেধ, বাট ফুল ধরা না কিন্তু। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা ছুটে যাই। এই সেই রংধনু শিশু পার্ক,
আকারে ছোট তবে অনুভবে অনেক বড় একটা পার্ক, যেখানে শিশুরা খেলে আর বড়রা ফিরে পায় তার নিজের শৈশব। এই পার্কে আসে প্রিয়জনেরা, আসে পরিবার নিয়ে গল্প গাঁথতে। কেউ হয়তো মেয়ের হাত ধরে হাঁটে, কেউ বা স্ত্রীর মুখের হাসিতে হারিয়ে যায়। রংধনু শিশু পার্ক শুধু একটা পার্ক নয়, একটা মুহূর্তের জন্য বাঁচার জায়গা। বাচ্চাদের হাসি, বড়দের স্মৃতি আর প্রকৃতির এক অপূর্ব নিবেদন। যদি মাগুরায় আসো, সময় করে এসো এখানে, কারণ আনন্দ সবসময় বড় জায়গা চাই না, চাই একটা সুন্দর পরিবেশ আর কিছু মুহূর্তের সত্যিকারের ভালোবাসা। আমরা সব কাপল গ্রুপ, ঠিক আছে? কাপল গ্রুপ ইয়েস, আমরা প্রতিটা ঈদে আমরা এই ছেলেদের নিয়ে আসি, ঠিক আছে? আমরা আসলে এই আস্তে রিল্যাক্স। তো আমরা পিছনে কিছু থাকলে পিছনে যাই থাকো তো ভেঙে চলে যাবা, ঠিক আছে? আমরা এইভাবেই, আমাদের নিয়মে এটাই, আমরা বন্ধুদের নিয়ে আসবো, আমরা প্যারা নেবো না, ঠিক আছে? কি বলে? জি, রাশিয়া। এই পার্কের মাঝখানে একটা ছোট্ট লেক এবং তার বুকে চিরে গেছে কাঠের একটি সেতু, যেন প্রেম ও প্রকৃতির মধ্যে এক নীরব সেতুবন্ধন। ওই সেতু দিয়ে হেঁটে গেলে মনে হয় একটা স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনের দিকে যখন এগোতে লাগলাম, এলাকার ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল। দেখে খুব ভালো লাগলো তাদেরকে। তারা সামনে এসলো এবং অনেক সম্মান দিল, কথা বলল। এটাই আর কি মুহূর্ত, এগুলোই আর কি বাঁচার জন্য যথেষ্ট। এই পার্কে আছে দোলনা, স্লাইড আর রাইডের রাজ্য। শিশুদের খুশির চিৎকারে যেন চারিদিকে ভরে ওঠে, আর একপাশে ফুলে ভরা পথ, যেন প্রকৃতির আঁকা রঙিন ক্যানভাস। টিকিট নেন, চালু চালু টিকিট নেন, আরম্ভ আরম্ভ আরম্ভ। প্রথম থেকে যারা শো দেখবেন চালু চালু টিকিট নেন। মাগরিবের আজানের পরপরই আমাদের শো শুরু হয়ে যাবে, নামাজের আগে শেষ হয়ে যাবে। যারা প্রথম থেকে শো দেখতে চান চালু চালু টিকিট নেন। আমাদের আমার নাইমের উপর অভিযোগ নেই। আমি কি এখন বড় ভাই কি পা সালাম করতে হবে? আমার এই দুনাস কই বললাম না অনেক লোকজন, ঠিক আছে? তোমাকে তো কালকে পারে কথা বলতেছিলাম, তোমার বন্ধু এখানে আসতে চাই, তো তোমার বন্ধুর জন্য কিছু বলে দাও। ওর জন্য কি বলবো? এত মানুষের সামনে ও যে কাজের জন্য আসছিল, আচ্ছা, ওটা পারবে না, ঠিক অসম্ভব। আছে? এটা অসম্ভব। ওই আমাদের বাসায় যাওয়া লাগবে। ওইটা কাঠের লাইন নেই। বাতিজাকে নিয়ে কিছু বলে দাও। বাতিজাকে নিয়ে কি বলবো? ও তো ঘুমাচ্ছে, ঠিক আছে? ও তো বিকালে বেরোবে না, ও তো সারাদিন ঘুমাবে, ঠিক আছে? রাত্রে বেরোবে, রাত্রে তো আর রংধনু বার খোলা থাকে। অসম্ভব। ঠিক আছে, তোমাকে থ্যাংক ইউ। আশা করি ভালো লাগছে তোমার, কি বলো? এবার next তোমাকে নিয়ে আসতে হবে। ভাই কি খবর? আসলে মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বছরে তো আমরা পার্কে ঢুকি না, আচ্ছা। একই দিয়ে ঢুকি, ওকে, কিন্তু প্রতিদিন 2-3 বার পার্কের সামনে দিয়ে ঘুরি। আচ্ছা তো আজকে বিশেষ দিন উপলক্ষে আমরা পার্কের ভিতর ঢুকলাম। আচ্ছা। নাইম আমাদেরকে একটা ট্রিট দিচ্ছে। নাইম ওকে, তো ঠিক কই আলমখালি বাজারে চলো, ট্রিট হবে সব ওখানেই। গাইস পান, চলুন আলমখালি বাজারে, লেটস গো। এই বাইক কই? বাইক পিছনে। ভাই কেমন লাগতেছে এখন এই মুহূর্তে? চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মধু হইব, মধু মধু মধু, এসব মালার নাম রাখছি মধু মধু। বরিশালের মধু, কারণ বাজার ঢাকা শিল্প এলাকায় আছে মধু মধু। এই যে মধু, ওই কিরে, ওই কিরে, ওই কিরে।
এই যে ভূতের বাড়ি। চারপাশে শিশির মাখা ঘাস, ফুলে ভরা বাগান, আর তাদের মাঝে ছড়িয়ে থাকা এক একটা নিঃশব্দ হাসি। এই তো জীবনের সেরা মুহূর্ত, যেখানে নেই কোনো কৃত্রিমতা, শুধু ভালোবাসা আর কিছুটা শিশুর মতো নির্মল আনন্দ। কত মানুষ, মানে এখন মাগরিবের সময়, কিন্তু মনে হচ্ছে না যে এখন মাগরিবের সময়। মানে মানুষের ভিড় দিন দিন এই পার্কটি আসলে ভালো হচ্ছে, কারণ মাগুরা ছোট জেলা, তবুও একটা পার্ক যা আছে এটাই আলহামদুলিল্লাহ। মানে আলহামদুলিল্লাহ বলবো কিনা জানি না, তবে বিনোদনের জন্য সুন্দর একটি জায়গা। ওকে, আসেন পিছনে আসুন। এই লোক, তোমার কাছে সালাম। ছোট একটি ব্রিজ, মানুষ যাওয়া আসা করে, সুন্দর না? আমরা কি যাবো এখানে? দেখি আমি নামকে একটু সালাম করে। ঈদ মুনাজ দাও, ঈদ মুনাজ দাও, ঈদ মুনাজ দাও। সবাইকে সালাম করবো আমি। ঈদ মুনাজ কই, আমার ঈদ মুনাজ কই? বেঁচে তো আমি আছি, কিন্তু বেঁচে থাকতে টাকা লাগবে, টাকা দেন। হ্যাঁ, কাউন্সিলরের ছেলে, দাও টাকা দাও। তুমি ঈদ মুনাজ পাবো বিকাশে। ওকে, ধন্যবাদ। বিকাশ নাম্বার দিব? জি, 016, তারপরে দিয়ে দিও। তোমাদের সালাম করতে হবে। ধন্যবাদ। তো গাইস, এখন হলো সন্ধ্যা লেগে যাচ্ছে, আমরা অনেক মজা করলাম, খুব ভালো লাগলো। লেগে যাচ্ছে, সন্ধ্যা লাগতেছে, ডাইরেক্ট করে দিচ্ছি, ডাইরেক্ট লাইন খেলে দিছি। হ্যাঁ, নেক্সট কোনো সুন্দর ভিডিও দেখা হবে আপনাদের সাথে। একবারে পার্কে ফুল ছিঁড়া নিষেধ, একদমই। ওকে, তুই ফুল ছিঁড়ছো কেন? লাগাবো আমি। আমাদের ফুল কই? আমাদের ফুল ভাই ভিতরে। ধন্যবাদ। আমাদের ফুল আর একজন নিয়ে গেছে।